জবাব দাও, জবাব দেবে না, জবাব দেবে না, রাজ্য সভাপতি বিরুদ্ধে আক্রমণ হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, রাজ্য সভাপতি বিরুদ্ধে আক্রমণ হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দেবে না, জবাব দেবে না, তৃণমূলের চামচা পুলিশ প্রশাসন হুঁশিয়ার, তৃণমূলের চামচা পুলিশ প্রশাসন হুঁশিয়ার, তৃণমূলের ধনদাস পুলিশ প্রশাসন হুঁশিয়ার, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, রাজ্য সভাপতি বিরুদ্ধে আক্রমণ হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও, রাজ্য সভাপতি বিরুদ্ধে আক্রমণ হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব দেবে না, জবাব দেবে না, রাজ্য সভাপতি বিরুদ্ধে আক্রমণ হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও, রাজ্য সভাপতি বিরুদ্ধে আক্রমণ হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দেবে না, জবাব তার গাড়ি ভেঙে দেয় দুষ্কৃতীরা। এদিনের জনসভায় বক্তব্য দিতে গিয়ে দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে। তিনি এও বলেন, তৃণমূলের দলদাস পুলিশ প্রশাসন হুঁশিয়ার, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত বিজয়ের অবস্থান বিক্ষোভ চলছেই চলবে, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত বিজয়ের অবস্থান বিক্ষোভ চলছেই চলবে। জয়গার শুনশুনি বাজার এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলার প্রতিবাদে জায়গায় জায়গায় এবং প্রত্যেক জেলায় জেলায় যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে উপস্থিত হয়েছেন ধীরে ধীরে অন্যান্যরা। এবং কোচবিহারে সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু এই মুহূর্তে রয়েছেন জেলার যুব মোর্চার সভাপতি, রয়েছেন জেলার সহ সভানেত্রী এবং রয়েছেন একই সাথে উত্তরবঙ্গের কনভেনার। এবং সেসব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের কনভয়ে ঢিল ছোড়া হয় এবং পাথরের ঢিল লেগে যেমন সেখানকার এমএলএ বা দায়িত্বের এক রাজনৈতিক নেতৃত্বের কিন্তু গাড়ির কাঁচ ভেঙে যায় এবং এরই প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল তাতে কিন্তু রয়েছে কোচবিহারের মরাপাড়া চৌপতিতে এই মুহূর্তে। আলিপুরদুয়ার জেলার জয়গার খোকলা বস্তি এলাকায় বিজেপির এক জনসভায় মুখ্য বক্তা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি এবং জয়গার সেই জনসভাতে যাবার পথে জয়গার শুনশুনি বাজার এলাকায় দিলীপ ঘোষের কনভয়ে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে বলে বিজেপির অভিযোগ এবং এতে কালচিনি বিধায়ক উইলসন চম্পামারি গাড়ির কাজ ভেঙে যায়। দিলীপ ঘোষের গাড়ির পেছনে থাকা আরও একটি বিজেপি নেতার গাড়ি ও ভেঙে দেয় দুষ্কৃতীরা। এদিনের জনসভায় বক্তব্য দিতে গিয়ে দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গের হিংসার রাজনীতি চলছে। তিনি এও বলেন, গোর্খাদের জন্য যদি কেউ ভেবে থাকে তাহলে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। মুখে পাহাড়বাসীর জন্য দরদ দেখে আখেরে বিভেদের রাজনীতি কায়েম করছে তৃণমূল। রাজ্যে যে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে গেলেই তাদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 3 বছর আগে পাহাড়ে আমাদের আক্রমণ করা হয়েছে এও জানান দিলীপ বাবু। মারধর পর্যন্ত করা হয়েছিল সে সময়, তাও তুলে ধরেন তিনি। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখছে এটাও জানান তিনি। আজকেও তাদের বাইক রেলে আটকানোর চেষ্টা হয়েছে এবং তাদের জেলা নেতৃত্বের গাড়ি ভাঙচুর হয়েছে এবং তার গাড়িতেও ইট পড়েছে। এভাবে তাদের রক্ষা যাবে না। বাংলায় পরিবর্তন আসন্ন, সবাই তার জন্য তৈরি হচ্ছেন। সময় সব পরিষ্কার হবে। বিভেদের রাজনীতি পাহাড় তরাই ডুয়ার্সের বাসিন্দারা কিছুতেই মেনে নেবেন না, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দেন। বাংলা মেয়র কেবল ছেলে দিলীপ ঘোষ চাপাত, বাংলা মেয়র কেবল ছেলে দিলীপ ঘোষ চাপাত। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হলো কেন? প্রশাসন জবাব দাও। সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হলো কেন? আলিপুরে প্রশাসন জবাব দাও। জবাব দেবে না, বিস্তার পাবে না। জবাব দেবে না, বিস্তার পাবে না। বিজেপি কাটতে রাখা যায় না, যাবে না, যায় না, যাবে না। বন্দুক দিয়ে বিজেপি কাটতে রাখা যায় না, যাবে না, যায় না, যাবে না। প্রশাসনকে বিজেপি কাটতে রাখা যায় না, যাবে না, যায় না, যাবে না। তৃণমূলের দালালরা
হুঁশিয়ার 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 তৃণমূলের চামচারা হুঁশিয়ার 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 হবে না বিস্তার পাবে না হুঁশিয়ার হবে না বিস্তার পাবে না সন্ত্রাস করে বিজেপি কাটতে রাখা যায় না যাবে না বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও আরে জবাব দেবে না আরে জবাব দেবে না সভাপতির উপরে হামলা হলো কেন আলিপুর প্রশাসন জবাব দাও রাজ্য সভাপতির উপরে হামলা হলো কেন আলিপুর প্রশাসন জবাব দাও আরে জবাব দেবে না আরে জবাব দেবে না সন্ত্রাস করে বিজেপিকে রোকা যায় না যাবে না হামলা করে বিজেপি কাটতে রাখা যায় না যাবে না সন্ত্রাসকারী তৃণমূলীরা হুঁশিয়ার সন্ত্রাসকারী টিএমসিরা হুঁশিয়ার হবে না হুঁশিয়ার হবে না বন্দে মাতরম বন্দে মাতরম পৃথিবীর পথ অবরোধ চলছে চলবে পৃথিবীর পথ অবরোধ চলছে চলবে হামলা করে বিজেপি কাটতে রাখা যায় না যাবে না হামলা করে বিজেপি কাটতে রাখা যায় না যাবে না রাজপথের উপরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে রাজপথের উপরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ যুব মোর্চা জিন্দাবাদ মহিলা মোর্চা জিন্দাবাদ কিষাণ মোর্চা জিন্দাবাদ বন্দে মাতরম আজকের এই যে অবরোধ কি বলবেন? ভারত মাতা কি বলবো কি, আজকে আমাদের রাজ্য সভাপতির ওপরেও হামলা হচ্ছে। ভাবা যায় পশ্চিমবঙ্গের প্রশাসন পঙ্গু, নপুংসক পশ্চিমবঙ্গের প্রশাসনের বলতে কিচ্ছু নেই, এখানে আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। আমাদের এই পশ্চিমবাংলার রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি যেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রশাসনিক দিকটা ঠিক রেখে প্রোগ্রাম করে চলেছেন, এটা তৃণমূলের সহ্য হচ্ছে না। বুঝে গেছে আমরা যাচ্ছি, শেষ সময়, তৃণমূলের শেষ ঘন্টা বেজে গেছে, বিজেপির সূর্য উদিত হয়েছে। এই সূর্যের আলোতে সম্পূর্ণ পশ্চিম বাংলা মুখরিত প্রখরিত। এ ব্যথা দিদি সহ্য করতে পারছে না, তাই তার প্রশাসন, তার দলদাস প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে বাংলার দামাল ছেলে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তার উপরেও আক্রমণ হানাচ্ছে। উল্টো পাল্টা কতিপয় অসামাজিক লোক দিয়ে কালো ঝান্ডা দেখানো হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে। ধিক্কার এরকম পশ্চিম বাংলার প্রশাসনকে। আলিপুরের এসপিকে আমরা এখান থেকে ধিক্কার জানাই, যার জন্য আজকে এইরকম আমাদের পথ অবরোধ। অনেকজনের কাছে মুহূর্তে রয়েছেন কি পরিস্থিতি সেখানে? বর্তমানে দিলীপ ঘোষ আলিপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি আমাদের উত্তরবঙ্গ ব্যাপী কিছু কার্যক্রমের জন্য উনি এসেছেন। বিভিন্ন জেলায় ওনাকে সুস্বাগতম করছে সাধারণ জনগণ। আমরা বিজেপির কর্মী সমর্থক কার্যকর্তারা আছি, তার সাথে সাধারণ জনগণ। যে জন উল্লাস আমরা উত্তরবঙ্গ ব্যাপী দেখতে পাচ্ছি বিজেপির, এটা সাধারণ জনগণের জয় উল্লাস। সাধারণ জনগণ বিজেপিকে চাচ্ছে। আর গতকাল আমরা দেখেছি কোচবিহারের বুকে মাননীয় দিলীপ ঘোষ এসে যে সমস্ত কার্যক্রম করেছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, সেই কার্যক্রমের পর আজ আলিপুর ব্যাপী কার্যক্রম ছিল, যেখানে জন উল্লাস ছিল চারিদিকে। কিন্তু জয়গাতে বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষের ওপর অত্যাচার এক প্রকার করা হয়, তাকে কালো পতাকা দেখানো হয়, তারপর গাড়ি ভেঙে দেওয়া হয়, এমনকি ঢিল ছোড়াছড়ি করা হয়। তো এটা সাধারণ মানুষ আজ যে চোখে দেখছেন, সেটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা বিরাট ঝড় উঠেছে। আগামী 2021 বিজেপির জয় নিশ্চিত। এবার মানে যদি তৃণমূল পারে তাহলে সামলে দেখা কি করে বিজেপিকে রুখতে পারবে। কিন্তু আমরা তার সাথে আরেকটা কথা বলতে চাই যে আমরা তো প্রশাসনকে কি চোখে দেখব, আমরা সাধারণ জনগণ চাইবো প্রশাসন যেন নির্ভেজালভাবে কাজ করে, সাধারণ জনগণের জন্য কাজ করে। কিন্তু প্রশাসন আজ ব্যর্থ, প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় ধিক্কারের জায়গা। আজকে আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি, দলদাসে কাজ না করে সাধারণ জনগণের জন্য যেন পুলিশ প্রশাসন কাজ করেন, এটাই আমাদের আবেদন।
যার জন্য আজ পথ অবরোধ। আর যার জন্য আমাদের পদ অবরোধ চলছে, আমাদের বিজেপি রাজ্য সভাপতিকে হেনস্থা করার জন্য। আর আমরা এই পদ অবরোধ চালিয়ে যাব, প্রয়োজনে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবো। ভারত মাতা কি, ভারত মাতা কি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবে আক্রমণ করা হলো কেন? পুলিশ মন্ত্রীর জবাব দাও, এই মমতা জবাব দাও, পুলিশ প্রশাসন জবাব দাও, পুলিশ প্রশাসন জবাব দাও। দলদাস পুলিশ মন্ত্রী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আলিপুরের এসপি তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। অন্যায়ের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে, চলবে। অন্যায়ের বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে, চলবে। আপনারা দেখলেন যে জয়গায় একটি কর্মী সভায় যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের উপর যে হামলা হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আর তার কনভয়ের একেবারে সামনের গাড়িতে যেমন পাথর এবং ইট ঢিল ছোড়া হয়, তার গাড়িতেও ইট ছোড়া হয় এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার গাড়ির ঠিক পেছনে থাকা সেখানকার বিধায়ক চম্পাশাড়ি, তার গাড়িতেও কিন্তু আঘাত পড়ে এবং তার গাড়ির কাঁচ ভেঙে যায় এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আর সেই জয়গার থেকে সেই শুনশুনি যে এলাকা, সেই এলাকাতে কিন্তু ইতিমধ্যে সেখানে তারপর মূল বক্তব্য রাখার পর, যেহেতু সেখানে রাজ্য সভাপতি ছিলেন মূল বক্তা, তারপর কিন্তু ইতিমধ্যেই তিনি রওনা হয়ে গিয়েছেন শিলিগুড়ি। যদিও এই যে ঘটনা, সেই গাড়ির কাঁচ ভাঙা এবং একটা দুষ্কৃতীর হামলা বলে যেটা দাবি করছে বিজেপি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় জেলায় জেলায় এরকম বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং চারিদিকের যানবাহনগুলোকে থামিয়ে দিয়ে রীতিমতো কিন্তু সেই বিক্ষোভগুলো চলছে। এবং রাস্তায় যেমন এখানে মরাপোড়া চৌপতিতে হচ্ছে, গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে দেখুন আটকে গেছে এবং অনেকটা দূর পর্যন্ত মরাপোড়া চৌপতি থেকে প্রায় স্টেশন চৌপতি পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটাই হয়ে গেছে ব্লক। এটা একেবারেই যেহেতু সাইড করে একটা ওয়ে চলে, সব গাড়িগুলো কিন্তু রয়েছে আটকে। আপনারা দেখলেন সেই ঘটনা এবং তার সরাসরি কিন্তু মরাপোড়া চৌপতি থেকে রয়েছে। এবং ক্যামেরায় রাজের সাথে আমি পড়না, সব খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এ। নমস্কার।